ভতিজা জেকে অনেকদিন পর বাসায় আসলা। কি অবস্থা, কেমন আছো বলো তো বাজান? চাচা, আপনি তো জানেন এবার কুরবানির সময় আসছে, কিন্তু ওই কুরবানি লইয়া খুবই টেনশনের মধ্যে আছি আর কি, তাই মনটা বেশি ভালো না। ভাতিজা, এই বয়সে মন ভালো না কো? কি হয়েছে বলো তো আমারে? তোমার আব্বা আম্মার শরীর তো ঠিক আছে নাকি বাজান? জি চাচা, আলহামদুলিল্লাহ, আব্বা আম্মা ভালোই আছে আর কি। ওইসব কিছু না, ওই কুরবানিটা লইয়া একটু টেনশনে আছি আর কি। ভাতিজা, কুরবানি হইল একটা মহৎ কাজ। আল্লাহর সন্তুষ্টির লাইগা সবাই কুরবানি দেয়। ওইটা লইয়া মন খারাপ করার কিছু নাই বাজান। না না চাচা, ওইটা লইয়া কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই জিনিসটা ভালো রাখছে, সবসময় ভালো থাকুক, এইটাই দোয়া করবেন চাচা। তবে আমি ভাবতাছি কোরবানিটা লইয়া, কোরবানির মহত্ব বিষয়টা নিয়ে খুবই চিন্তিত চাচা। এই যে আমরা কোরবানি দিই, আসলে এটি কোরবানি সঠিকভাবে হইতেছে? ভাতিজা, বড় কঠিন কথা কইলা, অনেক কথা। কুরবানির মহত্ব বিষয়টা অনেক বড় ভাতিজা। আমরা কি সবাই বুঝি আসলে কুরবানিটা কি? তাইলে শোনো, তোমারে কিছু কথা কই বাজান। কুরবানি শুধু পশু জবাই করা নয় ভাতিজা। কুরবানি অর্থ আত্মত্যাগ, আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জন করাই একটা সুন্দর এবং সহজ মাধ্যম। জি চাচা, এইটা তো জানি। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিজ পুত্ররে কুরবানি দিতে চাইছিলেন, এবং সেটার চেয়ে বড় আত্মত্যাগ মহত্ব আর কি হইতে পারে চাচা? আর সেই জন্যই বলি ভাতিজা, কুরবানির সাথে সাথে মনের ভিতরের পশুটারেও কোরবানি করতে হয়। মনে যত হিংসা, বিদ্বেষ, লালসা, যত ফেসাদ আছে, সব কিছুরে কোরবানি দেয়াই কুরবানির আরেকটা উদ্দেশ্য। আল্লাহ বলছেন, কুরবানির সাথে সাথে মনের পশুটারেও কোরবানি কইরা দিও। ভাতিজা, সবসময় মনে রাখবা, একজন খাঁটি মুসলমান হওয়াটা খুবই জরুরি। শুধু লোক দেখানো বড় বড় গরু কিনা আর লোক দেখানো প্রতিহিংসার কোরবানি দেওয়া, এটা মোটেও সমুচিত না। এতে আল্লাহ আরো অসন্তুষ্ট হন। মনের ভিতরে যদি পশুত্ব থাকে, হিংসা, বিদ্বেষ, লালসা এগুলা থাকে, সুদের ব্যবসার টাকা দিয়া যদি চুরি ডাকাতের ছিনতাইয়ের অথবা লুট করা মানুষের জান মালের টাকা দিয়া যদি কোরবানি দাও, তাইলে ভাতিজা ওইসব কোরবানি তো হবেই না, আর উল্টা গুনার ভাগিদার হইবা। সুতরাং যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনই গুরুত্ব হয়, তাইলে মনে রাখবা, সব কিছু বুঝিয়া শুইনা কোরবানি সঠিকভাবেই করতে হইব। আর যদি লোক দেখানোর লাইগাই করতে হয়, তাইলে কোরবানি না, এমনি গরু জবা কইরা পুরাটাই খাইয়া ফেলাও। কোরবানির মাংস 3 ভাগে অবশ্যই ভাগ করবা। দরিদ্র মানুষ, আত্মীয় স্বজন, নিজের জন্য রাখবা। বুঝছো? সব সময় মনে রাখবা, কুরবানি দিবা, আল্লাহর সন্তুষ্টি পাইবা। আল্লাহর সন্তুষ্টির লাইগা লোক দেখানো না কইরা সুন্দর সহিভাবে একজন খাঁটি মুসলমানের মতো কুরবানি দিও। এতে আল্লাহ সন্তুষ্ট হইব, কুরবানির বরকত পাইবা, সবাই সুস্থ সুন্দর থাকতে পারবো। বুঝছো বাজান? জি চাচা, ইনশাল্লাহ আপনার কথা আমি মনোযোগ দিয়ে শুনছি, এবং ইনশাল্লাহ
আমি আমার মনের পশুটারেও কুরবানির সাথে কুরবানি দিব এবং ইনশাল্লাহ আমি খাঁটি মুসলমান হিসাবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে যেরকম সুন্দরভাবে কোরবানি দিলে কোরবানিটা কবুল হইব আমি ঠিক ওই রকমভাবেই দিব চাচা, ইনশাল্লাহ। ভাতিজা, আরেকটা জিনিস মনে রাখবা, সামর্থ্য না থাকলে দোয়ার দরকার নাই, ঋণগ্রস্ত হইয়া দেওয়া দরকার নাই। প্রয়োজন হইলে ভালো একজন ইমাম সাহেব, মুফতি অথবা মাওলানা, যার কাছেই যাইবা সুন্দর করে বুঝে নিতে পারবা। ইসলামের দৃষ্টিকোণ থেকে সুন্দরভাবে সম্ভব হইলে দিবা, আর যদি সম্ভব না হয় দিবা না। লজ্জার কিছু নাই। আর একটা বিষয়, কেউ কোরবানি না দিলে জিজ্ঞেস করবা না কখনো কোরবানি কেন দেয় নাই, অথবা কোরবানি দিলে কত টাকার কোরবানি দিছে, বড় গরু না ছোট গরু, কিচ্ছু শিখাইবার দরকার নাই। লজ্জা তাদের পাওয়া উচিত ভাতিজা, এবং তারাই লজ্জিত ছোট লোক যারা ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চুরির টাকা, সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, এরাই মূলত খারাপ। এরাই জি চাচা, ইনশাল্লাহ আমি সবগুলো কথাই বুঝছি চাচা, আমি ওই রকমভাবেই কোরবানি দিব। চাচা নিজের খেয়াল রাখবেন, আমি যাই, ভালো থাকবেন। আমার অফিসের টাইম হয়েছে। আশা করি আমি যাদের সাথেই দেখা হইব চাচা, আমি সবাইরে বুঝাইয়া কইম এই বিষয়ে। আশা করি সবাই সুন্দর সহিভাবে কোরবানি দিব এবং সবাই মিলেমিশে একে অপরের সাথে থাকবো। কোরবানি সবার মধ্যে কোরবানির মহত্বটা পৌঁছে যাচ্ছে চাচা, ওইটাই হোক আমাদের সব সময় আমাদের প্রেরণার উৎস চাচা। যাও ভাতিজা, যাও, ভালো থাইকো, তোমার আব্বু আম্মুরে খেয়াল রাখো, বইলো আমি সালাম দিছি। আর কোরবানির দিন শেষ কইরা তুমি তোমার আব্বু আম্মুরে লইয়া বাসায় চইলাইও ভাতিজা। আল্লাহ তোমার ভালো করুক। Shaun Khan present.